আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে আজকে যারা আমাদের লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদেরকে আমরা দেশের শীর্ষস্থানীয় দৈনিকের এবং অনলাইনের এবং বিভিন্ন মিডিয়ার সংবাদপত্র শিরোনামগুলো আমরা জানাতে চাই। আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত রয়েছেন আনিসুল ইসলাম, যিনি আমাদের জনাব আনিসুল হক, তিনি আমাদের সাথে আজকে সংবাদপত্রের বিভিন্ন সংবাদ নিয়ে তিনি কথা বলবেন। তারিস দেখতে পাচ্ছিলেন যে আজকের এই সংবাদপত্রের বিভিন্ন শিরোনামগুলো আজকে দেখতে পাচ্ছেন। তো প্রথম আলো যদি আমাদের শিরোনামগুলো আজকে যদি আমরা দেখি, প্রথম আলো যে শিরোনামগুলো করেছেন, গণভোট নিয়ে এখনো জোরালো প্রচার নেই। তো আপনি যদি প্রথম আলো শিরোনামটা আপনি যদি দেখতে পান, তারপরে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে ইরানের হুঁশিয়ারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কবে বাণিজ্যিক রাজধানী হবে, একটা গোল টেবিল বৈঠকের একটা আলোচনা তারা শিরোনাম করেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি মান্না সহ আরো 58 জন প্রার্থীতা ফিরে পেলেন, এই বিষয়টা তুলে নিয়ে এসেছেন। এরপরে আমরা যদি ইত্তেফাকের দিকে যদি তাকাই, ইত্তেফাক শিরোনাম করেছে নির্বাচনে জয় পরাজয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, পোস্টাল ব্যালট। ইরানের বিক্ষোভ থামেনি, রাস্তায় সরকার সমর্থকরা নিহত বেড়েছে 6 শতাধিক, নিহত বেড়ে গেছে। 3 দিনে প্রার্থীতা ফিরে পেলেন 155 জন। তারপর আমরা দেখতে পাচ্ছি আরো কিছু সংবাদ। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট সেন, 2 লাখ কোটি টাকা সংশোধিত এডিপি অনুমোদন। এরপরে আমরা যদি মানব জমিনের দিকে যদি একটু তাকাই, বাংলাদেশের প্রথম ট্যাবলয়েড পত্রিকা মানব জমিন তার নিজের মতো করেই শিরোনাম করেছে, আমরা একটু দেখব। মানব জমিন শীঘ্রই ঘোষণা, অসন্তোষ রেখেই আসন সমঝোতা 11 দলের, সরে দাঁড়াচ্ছে বিএনপির বিদ্রোহীরা। 3 ইস্যুতে নিরাপত্তা ঝুঁকির কথা জানালো আইসিসি। টেকনাফ সীমান্তে এবার আইন বিস্ফোরণের উপরে উড়ে গেল যুবকের পা। তারপর আমরা যদি কালের কণ্ঠের দিকে তাকাই, কালের কণ্ঠের সংখ্যা শিরোনাম করেছে বড় পতনী রপ্তানি খাত। এটা আমরা দেখলাম। এরপরে যদি দৈনিক সংগ্রাম আমাদের হাতে রয়েছে, দৈনিক সংগ্রাম আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে যে নির্বাচনে ডাকাতি যেন আরো কখনো না ঘটে সেই ব্যবস্থা করতে হবে। 3 নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা দিল কমিশন। ভারতের কোনো ফেরতেই বাংলাদেশের খেলার সুযোগ নেই, আসিফ নজরুল জানিয়েছে। আসন সমঝোতা 2-1 দিনের মধ্যেই, ডাক্তার শফিকুর রহমান এই বিষয়টা বলেছেন। এটা ছিল দৈনিক সংগ্রামে। 9 দিগন্তের দিকে আমরা যদি দেখাই, বিএনপি জামাতের দ্বিমুখী লড়াই শিরোনাম করেছে, প্রথম শিরোনাম। আমরা বাংলাদেশ প্রতিদিনের দিকে একটু যদি দেখি যে গ্যাস সংকট ভোগান্তির সঙ্গে বেড়েছে খরচও, এটা তারা শিরোনাম করেছে। গ্যাসের
দিন দিন দাম বেড়ে চলেছে। আবার ভোগান্তির সংকট, দামও বেড়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই গ্যাস পাওয়া যাচ্ছে না। এই বিষয়টা তারা শিরোনামে নিয়ে এসেছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফের পেঁয়াজের অস্থিরতা, পেঁয়াজের দাম আবার বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি। এটা বিডি নিউজের দিকে এআই পিছিয়ে থাকলে ধাক্কা খাবে বাংলাদেশ। ইরানের বিক্ষোভে নিহত বেড়ে 648, দমনের জন্য নিন্দার ফ্রান্স যুক্তরাজ্য। জামাত জোটে আসন ভাগাভাগি নিয়ে এখনো টানাপোড়েন। দেশ রূপান্তর তাদের শিরোনাম করেছে অসন্তুষ্টের মধ্যে সমঝোতা। এই শিরোনামগুলো আমরা দেখতে পাচ্ছি। ডেইলি স্টার শিরোনাম করেছে নির্বাচন ডাকাতে আর কখনোই না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে, প্রধান উপদেষ্টা যেটা বলেছে। তারপরে আমরা যদি বিবিসি বাংলার দিকে যদি তাকাই, বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে কি বলা হয়েছিল, আমরা কালকে থেকেই দেখছি যে একটা চিঠি পাঠানো হয়েছে, সেই চিঠি নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে আর কি। তারপরে টেলিভিশন গুলো যদি আমরা অনলাইন সংস্করণ দেখি, সময় টেলিভিশন তাদের অনলাইন সংস্করণ নিরাপত্তার সংখ্যায় এবারও কলকাতার বইমেলায় জায়গা পেল না বাংলাদেশ। সামনে বইমেলা বা বর্তমানেও তাদের বইমেলার যে আমাদের বাংলাদেশে স্টল পায়নি সেই বিষয়টা নিয়ে তারা কথা বলেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এনটিভির অনলাইনে প্রধান উপদেষ্টাকে রিড নিউজ করেছে অনলাইনে তাদের আর কখনো যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে প্রধান উপদেষ্টা। আরটিভির অনলাইনে যদি দেখি, আরটিভির অনলাইনে আমরা দেখব দাঁড়িপাল্লায় ভোট দিতে কোরআন শপথ করানোর অভিযোগ, বিভিন্ন ধরনের সংবাদ দিয়েছে। জাতীয় সংবাদ তারা লিড নিউজ করেছে গাজায় আইএসএফ এ যোগদানের বিষয়ে সতর্কতার সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ। তারপরে বিদেশস্থ বাংলাদেশ মিশনের 4 প্রেস কর্মকর্তাকে অব্যাহতি। তারপরে আরো কয়েকটা বিষয় অনলাইনে তারা হচ্ছে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ, যে 12 সামনে যে 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন, তার আগে কোনো নির্বাচন যেন না হয় সেটা তারা বলছে। ঢাকা জার্নালের 18ই এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা। বিভিন্ন ধরনের এই যে কিছু সংবাদ যদি আপনি যুক্ত করতে চান। আসলে আমি যতগুলো সংবাদ এখন পর্যন্ত দেখেছি বা পড়েছি আপনার কাছে এইমাত্র শুনলাম আবার, তো সেই সংবাদগুলোর ভিতরে লক্ষ্য করা যাচ্ছে যে কয়েকটি বিষয় খুব গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। যেমন মনে করেন যে প্রত্যেকটা পত্রিকায় একটা নিউজ কমন ভাবেই ছিল, যেখানে হচ্ছে প্রার্থীর বৈধতা ফিরে পাওয়া নির্বাচনে, এই বিষয়টা আমার খুব নজর কেড়েছে। আরেকটা হচ্ছে জামাতের যে আসন ভাগাভাগির বিষয়টা, এইটাও আমার নজর কেড়েছে। আর সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা, এইটা হচ্ছে আমি গতকাল থেকে বিভিন্ন পত্র পত্রিকা, অনলাইন পোর্টাল বা আমি যাদেরকে ফলো করি, তার সোশ্যাল মিডিয়ায় ফলো করি, তাদের ভিতরে এরা বেশিরভাগই হচ্ছে ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া জার্নালিজম নিয়ে কাজ করে। গতকাল আইসিসির যে চিঠিটা বাংলাদেশ সরকারের কাছে এসেছে, এই চিঠিটা নেওয়া আসার পরে ক্রীড়া উপদেষ্টা উনি একটা ব্রিফ করেছে। এই ব্রিফ মানে তাদের ভাষ্য মতে, আপনি লক্ষ্য করবেন যে এই আর্টিকেল যদি বিভিন্ন জায়গায়, এই নিউজটা যদি বিভিন্ন জায়গায় পড়েন, তাহলে দেখবেন যে তাদের ভাষ্য মতে ক্রীড়া উপদেষ্টা বা ওইখান থেকে যেভাবে প্রথমে তুলে ধরা হয়েছিল যে চিঠিটা গণমাধ্যমকে দেওয়া হবে, সর্বশেষ গতকাল রাত 11টা অবধি পর্যন্ত আমি যেটা জানি যে সেই চিঠিটা দেওয়া হয় নাই। বিভিন্ন রকমের 2টা বা 3টা অ্যাঙ্গেল নিয়ে কথা বলে ব্রিফটা শেষ করেছে, চিঠিটা কিন্তু গণমাধ্যমের কাছে দেওয়া হয় নাই। তো এই 3টা বিষয় আমার কাছে সমাজ ইম্পর্টেন্ট মনে হয়। জি, অনেক ধন্যবাদ আনিস। আমরা আজকে শেষ করতে যাচ্ছি সংবাদের অনুষ্ঠান, সংবাদ নিয়ে ঢাকা জার্নাল আজকের সংবাদ শিরোনাম।
আগামীকাল সকাল বেলা আমাদের এই সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান হবে। তো সেই অনুষ্ঠানে আমরা বিভিন্ন সংবাদের শিরোনাম নিয়ে কথা বলবো। তো যারা আমাদের আজকের অনুষ্ঠানে এতক্ষণ যুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। শুভ সকাল আনিস, আমাদের ঢাকা জার্নাল শুভ সকাল। আজকের সংবাদ শিরোনাম অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।